সরিষা ভাঙানোর জন্য বাজারে চলে আসলাম। এটা হলো সরিষা ভাঙানো মেশিন। যেভাবে প্রসেসিং হয়, এদিক দিয়ে সরিষাকে নিংড়ি, যে ক্ষেতের সরিষা দিয়ে আমি তেল করলাম বা তেল ভাঙাইলাম, এটা হলো এই ক্ষেত। সরিষা মোটামুটি ভালো হয়েছে। আর সরিষা যেভাবে তোলা হয় দেখেন, এভাবে তোলার সময় মাটি ধরে, আর এই মাটিগুলো মোটামুটি একটু ছাড়িয়ে রাখতে হয়, না হলে মাটি যখন সরিষা করা হয় তখন মাটি ধরে। লাল পানি কত সাল থেকে চালাইতেছেন মিল? মেল চালাই আমরা 20 বছর। 20 বছর মানে 2000 থেকে? 20-এর উপরে। মানে 2000-এর পর থেকে শুরু করছেন আপনি? ভাড়া ছিলেন কত বছর তাহলে? 7-8 বছর। ছিলাম 7 বছর। এরপরে নিজস্ব দোকান। আমি যদি একটু ভেতরে দেখাই, মেশিনের কাছে গিয়ে একটু যদি দেখাই আপনাদেরকে, দেখেন ইনি হইল পিতা, আর যিনি ওখানে দাঁড়িয়ে আছে উনি হলেন ছেলে। এই যে যেভাবে প্রসেসিং হচ্ছে সরিষাগুলো, একবার দুইবার 3-4বার এভাবে প্রসেসিং, তেলকে নিংড়ানো হয়, আর এই দিক দিয়ে খোল বাইর হচ্ছে। খোলটাকে কয়েকবার নিংড়ানো হয়, নিংড়ানোর পরে আপনার খোল হিসেবে আসে। আর এদিক দিয়ে যে আপনার তেল ঘষে ঘষে মারাই করে তেল বাইর হচ্ছে। আর এদিক দিয়ে মেশিনটা খোলা হয়েছিল, যার জন্য কিছু কিছু বাইর হয়ে যাচ্ছে। আর এটা হলো সরিষার খোলগুলোকে কয়েকবার রিপিট করে করে দেওয়া হয়, যাতে কোনো প্রকার তেল না থাকে। এরপরে সেটা খোল হয়। ইনি হলো ছেলে, ওই আঙ্কেলের ছেলে। ইনি পড়াশোনার পাশাপাশি বাবার এইটা দেখে। আর এটা হলো মশলা।